নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ডা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। তো তার আগে বলি, যারা যারা নতুন এসেছো আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের মাছটি দেখাই কি মাছ। এ দেখো এখানে রয়েছে 3 কেজি ওজনের পাঙাশ মাছ। এ দেখো বাবা, ভারী আছে, একদম নদীর পাঙাশ কিন্তু। এ দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে একদম টাটকা। তো এই মাছটা কেটে রান্না করবো আজকে। প্রথম আমি 3 কেজি ওজনের পাঙাশ মাছ কেটে রান্না করবো আমার চ্যানেলে। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো একদম সলিড আছে মাছটা বন্ধুরা। এই দেখো কত বড়, তোমাদের দেখাই। দেখো, তো এই মাছের তেল ঝাল করবো আজকে। পাঙাশ মাছের রেসিপি আমার আগে একবার দেওয়া আছে, আর এটা হলো দ্বিতীয়বার। এই মাছের তেল ঝাল করবো। তো চলো বন্ধুরা, মাছটা কেটে নিই। তো দেখো আমি মাছটা কিভাবে কাটি। তো এই মাছটা কাটা কিন্তু একদমই সহজ বন্ধুরা, যেহেতু এই মাছে আঁশ নাই। তো প্রথমে মাথা সাইড থেকে কেটে নেব মাথাটা। শক্ত আছে, আমার বটিতে একটু ধার কম হয়ে গেছে। মাছটা খেতে যা লাগবে না বন্ধুরা, এই দেখো। তো মাছখান থেকে আবার কেটে নেব, যেহেতু বড় মাছ, ধরা যাচ্ছে না, ওটাই বড়। দেখো এখন পিস পিস করে কেটে নেব। দেখো কত বড় বড় এক এক পিস হচ্ছে, আর টাটকা আছে মাছটা, দেখলেই বুঝতে পারবে। তো এই মাছের আমি পেটি বের করবো। দেখো কতটা চওড়া, একদিকে চওড়া। তো মাঝখান থেকে কেটে নেব। কতটা টাটকা দেখো বন্ধুরা মাছ। দেখো পেটিটা কতটা চওড়া। তো মাঝখান থেকে কেটে নেব, এরকম এরকম করে পেটির পিস বার করবো। এই পেটির পিস কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আজকে সব মিলিয়ে রান্না করব। তো এবার মাঝখান থেকে একটু কেটে নেব। এই দেখো পেটির পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই কাটছি, কারণ ভাজার পরে অনেকটাই কমে যাবে, অনেকটা মাছ হবে কিন্তু আজকে। তো এবার এই মাছটা কেটে নেব, মানে এই গাদার পিসগুলো এরকম এরকম পিস করবো। সব মাছের পিসগুলো কিন্তু খুব বড় বড় হচ্ছে বন্ধুরা আজকে। দেখো কত বড় বড় পিস। তো দেখো বন্ধুরা, আমার সব মাছ কাটা হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু মাছের মাথাটা নেব না, তো মাথাটা বাড়িতে রান্না অন্য কোনো রেসিপি করে খাওয়া হয়ে যাবে। তো দেখো কত মাছ হয়েছে বন্ধুরা, অনেকটা মাছ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে একবারে মশলাপাতি নিয়ে আবার আসছি। তো দেখো বন্ধুরা, মাছ কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার সামনে, আর মশলাপাতি নিয়ে এসেছি। তো প্রথমেই হচ্ছে মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল সামান্য। যে কোনো আঁশ ছাড়া মাছে কিন্তু সর্ষের তেল দিলে একটু কম ফাটে। তবে সুন্দর করে মাখিয়ে নেব। তো মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলো ভেজে নেব। এত বড় বড় পিস হয়েছে, 4 পিস মাছগুলো কিন্তু কড়াই ভরছে। তো মাছগুলো এবার উল্টে দেবো। উল্টে এরকম লাল লাল করে ভেজে নেবো কিন্তু এই মাছটা।
তবেই খেতে ভালো লাগবে। নদীর মাছ দেখো কতটা তেল ছাড়ছে মাছ থেকে। তো দেখো মাছের পিসগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে, তবেই কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে। আর দেখো মাছ থেকে কতটা তেল ছেড়েছে, যেহেতু নদীর মাছ বন্ধুরা। একইভাবে বাকি মাছটাও ভেজে নেব। তো বাকি মাছগুলো আমি ভেজে নেব। তো এই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো মাছ থেকে যে তেলটা বেরিয়ে সেই তেলে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। তো ওই তেলের ভিতরে আমি ফোড়ন করে নেবো। ফোড়নে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। তো দেখো পেঁয়াজটা আমি কিন্তু বেশি ভাজা ভাজা করিনি, হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার দুটো ভালো করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আর রসুনের। তো পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার বাকি মশলাটা দেবো। দিয়ে দেবো আদা বাটা, এখানে রয়েছে জিরে বাটা, জিরে আর গোলমরিচ বাটা, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো লঙ্কা বাটা। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল করে খেতে হবে এই মাছটা, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য বন্ধুরা। দিয়ে এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো মশলা আমি একটু কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো পিউরি। দিয়ে আরো সুন্দরভাবে কষিয়ে নেবো ততক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। মশলা কষানোটা যত ভালো হবে কিন্তু রান্নাটাও তত ভালো হবে। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করতে হয়, তবেই খেতে ভালো লাগে। বেশি ঝোল দেবো না, কষা কষাই টাইপের ভালো লাগে এই মাছটা খেতে। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেলেই আমি মাছ দিয়ে দেবো। তো দেখো ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছ আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো আমি মাছ দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিয়েছি। তো রান্নাটা প্রায় আমি শেষের দিকে। এবার গরম মশলা বাটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু এই রান্নায় কিন্তু গরম মশলা বাটা দিতে হবে। দিয়ে দেবো গরম মশলা বাটা, দিয়ে একটু নেড়ে ব্যাস নামিয়ে দেবো আমি। তাহলে হয়ে যাবে আমার পাঙাশ মাছের তেল ঝাল। তো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে কালারটা। সব কিন্তু বাটা মশলাই করেছি আমি, আর বাটা মশলার স্বাদ কিন্তু সবসময় বেশি ভালো হয়। তো আমার রান্নাটা শেষ, আমি এখন গ্যাস বন্ধ করে দিয়েছি। এই জায়গা পরিষ্কার করে আমি আর আমার ছেলে খাবো। তো দেখতে থাকো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে, আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। চলো। তো দেখো বন্ধুরা ফাইনাল লুক, আমি এখানে কিন্তু খেতে বসে পড়েছি। আর এই দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। তা আমি আর আমার ছেলে খাবো আজকে। তো দেখো আমি আর আমার ছেলে বসে পড়েছি খেতে। আর এই দেখো আমি সাজিয়ে নিয়েছি মাছের প্লেটটা। দেখো ফাইনাল লুকটা তোমরা দেখেইছো বন্ধুরা। আর এই দেখো তো আমি নিয়ে নিলাম এই মাছ যেহেতু কাটা কম, আমার ছেলে কিন্তু খুব ভালো খায় বন্ধুরা। তো বাকিটা খাক। এই যে আমি আমার ছেলে বসে পড়েছি, একটু হাই করে দাও ভাই। তো দেখো মাছটা যেহেতু গরম আছে এই মাত্র নামিয়েছি। এই মাছের কাটা কম, আমার ছেলে কিন্তু খুব ভালো খায়। এরকম মাছ দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। তো অনেকে হয়তো এই মাছটা খেতে চায় না, তো আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক অনেক ভালো লাগবে। এরকম আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এরকম মাছটা কিন্তু নদীর মাছ তো খেতে কিন্তু স্বাদই অন্যরকম।
দেখো বন্ধুরা, দেখো আমার ছেলেকে খাইয়ে দেবো। এই দেখো খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। তো চলো বন্ধুরা, বাই। বাবা বাই করে দাও। চলো বন্ধুরা, বাই, ভালো থেকো সবাই।